সূর্যাস্ত বাংলা তবু জাগে ধুলোয় চিন্তা সব মিলিয়ে যায়। শুক্রবার মানেই হলো ছুটির দিন, আর ছুটির দিনে ঘুরতে যেতে কার না ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আমার সাথে আছে আমার ছোট বোন আর আমার হাজব্যান্ড। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো এট ফার্স্ট বাসা থেকে বেরিয়ে আমরা একটা অটোরিকশা নিয়ে নিলাম। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে হোটেল ডি ডায়না পার্ক। এটা আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই ছিল, অতটাও দূরে ছিল না, যার জন্য আমরা অটোরিকশায় নিয়ে নিলাম। যেতে যেতে ভাবতেছিলাম যে জায়গাটা কেমন হবে, কিন্তু আমরা যখন ওই জায়গাটায় পৌঁছাই মাশাআল্লাহ আমার প্রথমে দেখেই অনেক ভালো লেগে যায়, কারণ ওনারা অনেক সুন্দর করে প্লেসটাকে ডেকোরেশন করেছিল। তো প্রথমেই হচ্ছে আমরা টিকিট করে নেই, কারণ এটাতে ঢুকতে গেলে টিকিট করার প্রয়োজন হয়। ভিতরে যে ভিডিও করা শুরু করি, কারণ ভিতরে ঢোকার যে রাস্তাটা ওনারা ডেকোরেশন করেছিল ফুল দিয়ে, আমার এটা অনেক ভালো লাগে। আর এই জায়গাটাতে আমি অনেকগুলা ভিডিও করি। আর উপরে যে ফুলগুলা ওনারা ডেকোরেশন করেছে ওই ফুলগুলা হচ্ছে প্লাস্টিকের ফুল, ওইগুলা কোনো রিয়েল ফুল ছিল না, তাও অনেক ভালো লাগতেছিল। আর এদিকে আমি আমার ছোট বোনকে ভিডিও করে দিচ্ছিলাম, কারণ এই জায়গাটায় মোটামুটি ভিডিও অনেক সুন্দর আসছিল। এখানে ওনাদের রাস্তাটা দুই সাইডে দুইটা পুকুর দেখতে পাই, যার জন্য জায়গাটাকে আরো বেশি সুন্দর লাগতেছিল। আর সাথে সাথে ভিডিও করে নেই। শুধু যে আমরা গিয়েছিলাম তা কিন্তু না, ওখানে আমরা যে অনেক অনেক মানুষ দেখতে পাই, যার জন্য অনেক ভালো লাগতেছিল। এখানে এসে সব থেকে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি জানি না কেন পুরো প্লেসটার থেকে আমার এই জায়গাটায় অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, যার জন্য আমি পানিগুলা বারবার ধরে দেখছিলাম। ছুটির দিনে ছোট বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাটা আসলে অনেক ভালো লাগবে, কারণ এই জায়গাটায় মোটামুটি বাচ্চাদের খেলার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয় সবকিছুই ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধুলোয় চিন্তা সব মিলিয়ে যায়, হাতে হাত সারা রাত আলোয় ভরে যাক, হাতে হাত সারা রাত আলোয় ভরে যাক। এবার আসেন চারপাশের কথা। চারপাশটা এত সুন্দর লাগছিল, কারণ কি বলেন তো, কারণ হচ্ছে ওনারা গাছ দিয়ে একদম পরিবেশটাকে আরো সুন্দর করে ফেলছে। সবুজ আর সবুজ, যেদিকে তাকাচ্ছিলাম সবুজ আর সবুজ, অনেক ভালো লাগতেছিল। আর এদিকে ছোট বাচ্চাদের জন্য ওনারা ট্রেনের ব্যবস্থা করে রেখেছিল। আমিও সাথে সাথে বাচ্চাদের মতো ট্রেনে উঠে পড়ি আর অনেকগুলা ছবি তুলি, কারণ ট্রেনটাকে ওনারা একদম কালারফুল করে রং করে রঙিন করে রেখেছিল, যার জন্য ছবিগুলো অনেক ভালো আসতেছিল। আর এদিকে আমার হাজবেন্ডকে বললাম যে আসো আমরা ট্রেনটার উপরে উঠি। আমরা ড্রাইভারের মতো করে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, সব মিলিয়ে ভালো লাগছিল। তারপর দুজনে একসাথে ভিতরে যে অনেকগুলো ছবি তুলি। আমার ছোট বোন আমাদেরকে অনেক ছবি তুলে দেয় এই জায়গাটায়, মাশাআল্লাহ ছবিগুলো অনেক ভালো আসে। সারাদিন বাসায় একা একা থাকতে থাকতে ভীষণ ক্লান্ত লাগে, আর মাঝে মাঝে যদি এভাবে একটু ঘুরতে যাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলেন। তো আজকে ওকে আসলে আমরা বলেছিলাম যে আমাদেরকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাও। এই জায়গাটায় আনবে যে একদমই জানতাম না, আর এই জায়গায় আমি কখনোই আসি নাই, আজকেই প্রথম আসলাম। আর আজকে একদিন এসে আমার ভীষণ ভালো লেগেছে। এইদিকে পরিবেশগুলা দেখেন এত সুন্দর, ওনারা ফুল দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল, তো আমরাও এই জায়গাটায় অনেকগুলা ভিডিও করে ফেলি। হলো সূর্যাস্ত বাংলা তবু জাগে ধুলোয় চিন্তা সব মিলিয়ে যায়, হাতে হাত সারা রাত আলোয় ভরে যাক, হাতে হাত সারা রাত আলোয় ভরে যাক। তো চার
চারপাশটা আমরা অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি শেষ করে নিজের ইচ্ছাকৃতভাবে টাকা খরচ করে মানে অসুস্থতা ডেকে আনি। এখন বলবেন যে কেন বলছি, কারণ হচ্ছে এই দোলনাটায় ওঠার পরে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি পুরো অসুস্থ হয়ে যাই, আমার পুরো মাথা ঘুরতেছিল। এখনো ভিডিওটা এডিট করার সময় আমি যখন দেখছিলাম তখনও আমার মাথাটা ঘুরতেছিল, এমন অবস্থা। বাচ্চারা কিভাবে এটা সহ্য করে আমি জানি না। ভালো লাগে কিন্তু কথা হচ্ছে মাথাটা অনেক ঘুরায় এটাতে উঠলে। শুধু যে আমার মাথা ঘুরছিল তা কিন্তু না, আমার হাজবেন্ডেরও মাথা ঘুরছিল, আমাকে বারবার বলছিল তুমি অসুস্থ হয়েছো, যে তা না আমিও তোমার সাথে সাথে অসুস্থ হয়ে গেছি। এটা থেকে যে আমরা নামবো ওই অবস্থাটা একদমই ছিল না, একবারে মাথা মনে হচ্ছে ঘুরে পড়ে যাইতেছিলাম। বসে আছি তাও এই অবস্থা, মনে মনে ভাবছিলাম যে আর কখনো এটাতে উঠবো না। আর যাই হোক, এখানে আবার একটা ঘোড়ার দোলনাও ছিল, ওইটাও দেখলাম। তারপর ওখান থেকে নেমে আমরা ঘাসের উপরে কিছু ছবি তুলি আর ভিডিও করি। এইদিকে আমার ছোট বোন আমাদের সাথে ছিল, ওর কথা একদমই ভুলে গেছি, ও সবটা ভিডিও করতে আমাদেরকে হেল্প করছে। দেন আমি ভাবলাম যে ও আসছে, ওরও কিছু ছবি তুলে দেই। ওর ছবি তোলা শেষ করে খেয়াল করলাম যে এখানে মোটামুটি অনেক ধরনের ফল গাছও আছে, আম, পেয়ারা, লেবু, অনেক ধরনের আম ছিল। তো ওগুলার ছবি তুলছিলাম। ছবি আর ভিডিও করতে করতে মাঝে মাঝে এত ক্লান্ত লাগছিল, যার জন্য আমি বারবার বসে পড়তেছিলাম। আর এইদিকে আমার হাজবেন্ড বলতেছিল এই ট্রেনটায় ওঠার কথা, কিন্তু ভাই আমি কান ধরছি, এই ট্রেনেও উঠবো না বলতেছিলাম, কারণ হচ্ছে আমার মাথাটা এত ঘুরতেছিল। তারপর আমরা চলে যাই খাবার খেতে, আমাদের অনেক ক্ষুধা লেগে যায়। তো খাবারের জন্য ভিতরে চলে আসি। এই জায়গাটা মোটামুটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু অনেক ক্লিন ছিল, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। ওনাদের এখানে বসার স্পেসটাও কিন্তু অনেক বড় ছিল, যার জন্য আমার আরো বেশি ভালো লেগেছে। তো আমি একটু একটু করে ভিডিও করছিলাম। একটা কথা কি, খাবার খেতে যাই হোক না কেন, আপনি যে জায়গাটায় বসে খাবারটা খাবেন ওই প্লেসটা যদি সুন্দর হয়, সাজানো গোছানো হয়, তাহলে কিন্তু দেখবেন ওই খাবারটা খেতেও আরো বেশি ভালো লাগে। তো সব মিলিয়ে আমাদের আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো আমরা খাবার দাবার অর্ডার করে খাবার শেষ করে দেন হচ্ছে আমরা লাচ্ছি অর্ডার করি, আর লাচ্ছি গুলা খেতে বেশি ভালো লাগতেছিল। এই গরমের মধ্যে সারাদিন ঘোরাঘুরি শেষে লাচ্ছিটাই ছিল শেষ ভরসা, কারণ লাচ্ছিটা খেতে অনেক ভালো লাগতেছিল আর মনে হচ্ছে কলিজা একদম ঠান্ডা হয়ে গেছিল। তো এই তো আমাদের ফাইনালি আজকে সারাদিন ঘোরাঘুরি শেষ। এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পেজটির সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সব সময় এমন হাসি খুশি এবং ভালো রাখেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। হলো সূর্যাস্ত, বাংলা তবু জাগে, ধুলো চিন্তা সব মিলিয়ে যায়, হাতে হাত সারা